আচ্ছা, আপনি কি চান না আপনার নামাজটা 70 গুণ বেশি উত্তম হোক? আপনার নামাজে 70 গুণ বেশি সওয়াব পান? আল্লাহ তাআলা আপনার নামাজে আপনাকে 70 গুণ বেশি সওয়াব দান করুক। তাহলে আপনাদের জন্য একটা আমল আছে। আমলটা হচ্ছে এইটা, মেসওয়াক। হাদিসে আসছে এরকম, কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে নামাজ আদায় করে তাহলে সে 70 গুণ বেশি সওয়াব পাবে, মানে তার নামাজটা হবে 70 গুণ বেশি উত্তম। আর আরেকটা হাদিস আসছে এরকম যে মেসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আপনি যদি অজু করার পূর্বে মেসওয়াক করে নেন, এইভাবে যেভাবে মেসওয়াক করতে হয়, ভিতরে দিয়ে এভাবে, ভিতরে দিয়ে এভাবে, ভিতরে দিয়ে, তারপর হচ্ছে মুখটাকে পবিত্র করে নিলেন, এরপর অজু করে আপনি নামাজ আদায় করলেন, তো আপনার নামাজটা হবে নর্মাল নামাজের থেকে 70 গুণ বেশি উত্তম এবং আল্লাহ তাআলা আপনাকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। আর আরেকটু যদি চিন্তা করে দেখেন, নর্মাল দিনেই কিন্তু মেসওয়াকের এত ফজিলত। এই রমাদানের বাহিরেও যদি আপনি মেসওয়াক করে নামাজ আদায় করেন, আপনার নামাজটা হবে কিন্তু 70 গুণ বেশি উত্তম এবং আপনি 70 গুণ বেশি সওয়াব পাবেন। আর যেহেতু রমাদান মাস, আপনি যদি রমাদান মাসে মেসওয়াক করে তারপর হচ্ছে নামাজকে আদায় করেন, তাহলে রমজান মাসে তো এমনিই 70, তার মানে 70 × 70 দেন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ সওয়াব দিবেন এবং আপনার নামাজটা কত গুণ বেশি উত্তম হবে। তাই আমরা সবসময় এই মেসওয়াকের আমলটা করার চেষ্টা করব, নর্মাল দিনেও এবং রমাদানে তো কোনো কথাই নেই। আমরা সবসময় রমাদানে অল্প হলেও মেসওয়াক করে নামাজ আদায় করার চেষ্টা করব। আর মেসওয়াকের গুরুত্ব কিন্তু অনেক আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস আসছে মোটামুটি এরকম, যে আমার উম্মত যদি মেসওয়াক করতে কষ্ট মনে না করতো, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম। তার মানে আমাদের মেসওয়াকের গুরুত্ব কিন্তু অনেক। আল্লাহ তাআলা আমাদেরকে মেসওয়াক করার তৌফিক দান করুক। আমিন।